পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এঁচোড়ের রান্না তৈরি করে শেয়ার করব। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, মাছ মাংসের থেকেও খেতে খুবই ভালো লাগবে এই এঁচোড়ের রান্না। খুব সুন্দর একটা রেসিপি, আর বাড়িতেই কিভাবে সহজে তৈরি করে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করছি এঁচোড় কষা। এঁচোড় কষা বানানোর জন্য একটা ছোট সাইজের এঁচোড়কে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এঁচোড়ের মধ্যে যে এক্সট্রা রসটা বের হয় সেটা যাতে কোনো পাত্রের মধ্যে লেগে না যায় তার জন্য একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে 2 কাপ জল দিয়ে দেব, আর এঁচোড়গুলো দিয়ে দেব, আর অল্প পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, ফ্লেমটাকে হাইতে রেখে। হাই ফ্লেমে 15 মিনিট ধরে ভালোভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন সাদা হয়ে গিয়েছে জলটা, আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। এই সাদা হওয়ার কারণে এঁচোড়ের থেকে যে কষ বা রসটা আছে সেটা বেরিয়ে গেছে, আর এঁচোড়টা সহজে কালো হয়ে যাবে না। এঁচোড়টাকে জল ঝরিয়ে নামিয়ে রেখে দেব, ওই জলটা থেকে আলাদা করে দেব। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দেব 5 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে রেখে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। ওই তেলেই রান্না করব, এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, তবে আপনারা প্রয়োজন মনে করলে তেল দিতে পারেন। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতাকে ভেঙে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার টমেটোটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে, আর টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে টমেটোর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দেবেন, যেহেতু সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলেন। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এঁচোড় কষা তৈরি করছি তাই মশলাটাকে কষানো খুবই দরকার। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এভাবে করে কষাতে হবে। খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকেও মশলার সাথে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভাজতে সময় নিয়েছে প্রায় 5 মিনিট। আলুটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। আর এখানে আমি এঁচোড়টাকে পুরোপুরি সেদ্ধ করিনি, 70%-এর মতো সেদ্ধ করেছি। এবার ভালো করে এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ভেজে নিতে হবে। এঁচোড় আর আলুটাকে প্রায় আমি 10 মিনিট ধরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষাবো। এভাবে করে কষানো হলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেব বাকি 30%। 1 কাপ জল দিয়ে প্রায় 10 মিনিট ধরে সেদ্ধ হতে দিয়েছিলাম। আমাদের এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নিচ্ছি 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর এঁচোড়গুলোও একেবারে 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর গরম মশলার গুঁড়ো তো লাগছেই, দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর হালকা একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন। এঁচোড় কষা তৈরি হয়ে গেল। এঁচোড় কষা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।